আমাদের দেশে যে সকল মুরগিগুলো পালন করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তার মধ্যে কিন্তু আপনারা জানেন টাইগার মুরগি অন্যতম একটি। আমাদের দেশে বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন পেশা থেকে টাইগার মুরগি পালন শুরু করে বর্তমান সময়ে বেশ ভালো সফলতা পেয়েছেন। তো আমার পাশে যে উদ্যোক্তা ভাইকে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে যে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন একজন উদ্যোক্তা যিনি টাইগার মুরগি পালন শুরু করেছিলেন প্রবাস থেকে এসে উনি আর প্রবাসে যাননি, শুরু করেছেন এই টাইগার মুরগির খামার। তো আজকের পর্বে ওনার কাছ থেকে আমরা জানবো উনি কিভাবে টাইগার মুরগির খামার শুরু করেছেন, বর্তমান সময়ে কেমন আছেন এবং টাইগার মুরগি পালনে কেমন ভবিষ্যৎ দেখছেন, এই সকল বিষয়গুলো সম্পর্কে জানবো আজকের উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসলে আমরা যখন আপনার সফলতার গল্প শুনেছি আমাদের শুনে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আপনি এর আগে প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে টাইগার মুরগির খামারটা শুরু করেছেন। তো আমরা সে সকল বিষয় সম্পর্কে জানবো এবং আমাদের দর্শক ও উদ্যোক্তা ভাই বোনদের জানাবো। শুরুতে একটু আপনার পরিচয়টা একটু আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস শেখ, আমার থানা বাগেরহাট, জেলা বাগেরহাট, আমার গ্রাম হচ্ছে বেমত্তাই ইউনিয়ন এবং বেমত্তাই গ্রাম। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টাইগার মুরগি, বেশ বড় বড় সাইজের টাইগার মুরগি। তো এটা আসলে পালনটা আপনি শুরু করেছিলেন কিভাবে? আমার সর্বপ্রথম আমার ব্রয়লার মুরগির ফার্ম ছিল, 1000-এর সেট ছিল। তা ব্রয়লার মুরগি পালার পরে দেখি যে লস প্রজেক্ট। তারপরে আপনার লেয়ার মুরগি পালিছি প্রায় 2 বছরের মতো ডিমের জন্য। তা ওইখানে মোটামুটি কিছু টাকা হয়েছিল, তা তেমন একটা লাভ প্রজেক্ট আসে না, তা ওইটা আমি বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে আমি বাইরে গেছিলাম, বাইরে যাই আপনার 4 বছর ছিলাম, নাইজেরিয়া ছিলাম আমি প্রবাসে। তখন আমি ওইখান থেকে কিছু ভিডিও দেখলাম ইউটিউবে। তা দেখেন টাইগার মুরগি মানুষ পালে, তা আমি ওয়ান টেস্ট করার জন্য দেশে এসে আপনার 500 দিয়ে শুরু করলাম যে কীরকমে কি হয়। তারপর দেখি না ওইটাই তো ভালো একটা লাভ। তারপরে আবার 1-2 করে 4টে সেট চালাইছি। চালানোর পরে আমি ওইখান থেকে কিছু মুরগি রেখে দিলাম ডিমের জন্য, যে আপনার প্যারেন্টস করবো। তখন আমি প্যারেন্টস করে এখন আপনার এই প্রজেক্টটা মোটামুটি সুন্দরভাবে পরিচালনা করতেছি। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনি আগে ব্রয়লার মুরগি পালন করতেন, পরে হচ্ছে লেয়ার মুরগি পালন করেছেন। ওইগুলো তো লসের কারণে চলে গিয়েছিলেন নাইজেরিয়াতে। আচ্ছা আচ্ছা, পরে নাইজেরিয়া থেকে আসার পরে মানে আসার আগে আপনি ভিডিও দেখতেন? জি। আচ্ছা, দেখে এখন দেশে এসে আপনি শুরু করেছেন কত পিস দিয়ে বলছেন? আমি 500 দিয়ে 500 পিস দিয়ে শুরু করেছিলেন। তখন আপনি মানে 0 সাইজের বাচ্চা নিতেন নাকি ব্রুডিং করা? আমি 0 সাইজের বাচ্চা নিতাম। আচ্ছা, নিয়ে নিজে ব্রুডিং করে? আচ্ছা, ব্রুডিং করার পরে এই বাচ্চাগুলো যখন বড় হতো অর্থাৎ মুরগি হতো, এগুলা কি আপনি রেখে দিতেন না বিক্রি করতেন? আমি সব বিক্রি করতাম মার্কেটে। আচ্ছা, বিক্রি করার পরে এইভাবে কত সেট চালিয়েছিলেন? 4টে সেট চালাইছি। আচ্ছা, 4 সেট চালানোর পরে আপনার এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারেন্টস রয়েছে, বাচ্চা রয়েছে, এই প্যারেন্টস এবং বাচ্চার আইডিয়াটা কখন মাথায় আসলো? আপনারা যখন 4টে সেট চালায় তখন দেখি যে না, প্যারেন্টস যদি আমি করি